সাল 2025 হোক বা 50 এমন ব্যবসা করতে হবে যে ব্যবসা কোনোদিন শেষ হবে না, মানে এভারগ্রিন বিজনেস আইডিয়া। যেমন আমরা আগেও 5টা এভারগ্রিন বিজনেস আইডিয়া শেয়ার করেছিলাম, তো আপনারা জানতে চেয়েছিলেন যে আরো কি কি এরকম বিজনেস হতে পারে যে বিজনেসের কখনো ডিমান্ড কমবে না। তেমনই বললাম যে সাল 25 হোক বা 50 বিজনেস চলতে থাকবে। কি এমন কোনো বিজনেস খুঁজছেন যে বিজনেস সবসময় চলবে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আমরা আগের ভিডিওতে 5টা বিজনেস আইডিয়া শেয়ার করেছিলাম, তেমন এবারও 5টা বিজনেস আইডিয়া শেয়ার করবো যেটা কিন্তু কোনোদিন কমবে না। তো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। বিয়ে হোক, অনুষ্ঠান হোক বা কর্পোরেট ইভেন্ট হোক, যেমনই হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার একজন ভালো ইভেন্ট ম্যানেজারের, তাহলে কিন্তু অনুষ্ঠানটা সুন্দর হয়। আর এর জন্য এই ব্যবসাটা করার জন্য খুব কম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এই সমস্ত কাজের জন্য আপনাকে বিভিন্ন টাইপের ক্লায়েন্টের কাছে গিয়ে যদি একবার কোলাবোরেশন করে নিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট সবসময় হতে থাকবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কাস্টমারও পেতে থাকবেন। আর এই রকম ইভেন্ট সবসময় কিন্তু হতে থাকবে। এরপর যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে ফিটনেস কোচিং বা অনলাইন ফিটনেস ট্রেনিং। তো এতে কি হচ্ছে, দিন দিন মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, আর স্বাস্থ্যই সম্পদ, এটা তো সবাই জানে। তো তাদেরকে ট্রেন করা, এটা কিন্তু একটা বিজনেস, আর এই মার্কেটটা বিশাল বড়, কারণ প্রত্যেক মানুষের স্বাস্থ্য নিয়েই ভাবে, আর স্বাস্থ্য চলে গেলে তো ফেরত পাওয়া যাবে না, সেটা সবাই জানে। সেই সুযোগটাই কিন্তু আমরা নিয়ে একটা ব্যবসা করতে পারি, সেটা হচ্ছে যে এই টাইপের তাদের গাইডেন্স দেওয়া। এতে কি হচ্ছে, এতে কিন্তু আপনাকে জিম খুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি বাড়িতে অনলাইনের মাধ্যমে ছোট কোনো ইকুইপমেন্টের দ্বারাই কিন্তু আপনি তাদের ট্রেন করতে পারেন। আর অনলাইন বিজনেস করার জন্য সব থেকে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এই টাইপের বিজনেসে কিন্তু আপনি একবার কোর্সও তৈরি করতে পারেন তাদের গাইডেন্সের জন্য। আর এখান থেকে মাল্টিপল করারও খুব সহজ সুযোগ রয়েছে, কারণ কোর্স বারবার তৈরি করতে হয় না, একবার করলে আপনি সেটাকেই বারবার বিক্রি করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি সাবস্ক্রিপশন মডেল নিতে পারেন, তাহলে কিন্তু প্যাসিভ ইনকামও হতে পারে। তো যারাই আজকে এই বিজনেস গুলোর কথা ভাবছেন, সবাই একটা জিনিস কিন্তু শিওর, যে বিজনেস প্রচুর রকমের আছে, কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে মার্কেটিং এর। যে আজকের ডেটে মার্কেটিংটা, মানে বহু লোকের কাছে আপনি কি করে পৌঁছাবেন, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর সলিউশন আমি এই ভিডিওর মধ্যেই বলবো, যে কি করে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, এবং করে যে কোনো ব্যবসা, সে যে ব্যবসায়ী হোক, সবার জন্য চাই যে লোক জানানো, আর সেটাই কিভাবে হবে সেটাই বলবো। 3 নম্বর বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে পেস্ট কন্ট্রোল। মানে আমাদের পরিবেশের চারিদিকে দূষণ যেমন বাড়ছে, তেমন পোকামাকড় বাড়ছে, নোংরাও হচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলো, নোংরাটা পরিষ্কার বা সেই নোংরা হচ্ছে, এখান থেকে যদি একটা ব্যবসা ভাবতে পারি, তাহলে কিন্তু ক্লিনিং সার্ভিস, পেস্ট কন্ট্রোল, পোকামাকড় তো প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। তো এইটার কিন্তু ব্যবসাটা করা খুবই ইজি, কারণ খুব অল্প ইনভেস্টমেন্টে এরকম একটা ব্যবসা হতে পারে। আপনাকে একটু দক্ষতার সঙ্গে সেই কাজটাকে করতে হবে, আর ক্লায়েন্ট জোগাড় করতে হবে। আবার ক্লায়েন্ট জোগাড় করার জন্য কি করতে পারেন, আপনি যে কাজগুলো করেন সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারেন, আর গুগল বা ফেসবুক অ্যাডের মাধ্যমেও কিন্তু কাস্টমার পাওয়া যেতে পারে। আর এগুলো কি করে জানবেন সেটাও বলবো। তাহলে পেস্ট কন্ট্রোল কিন্তু একটা এমন ব্যবসা যেটা বহুদিন ধরে চলে এসেছে, এখনো চলবে, ভবিষ্যতেও চলতে থাকবে। 4 নম্বর বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে ড্রোন ভিডিওগ্রাফি। প্রত্যেকটা ইভেন্টে, শুধু বিয়ে বাড়ি নয়, যে কোনো রিয়েল এস্টেট বা কর্পোরেট ইভেন্ট যেখানে ড্রোনের ব্যবহার হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে গিয়ে বলতে পারেন, আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন। আর এই সমস্ত ব্যবসা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে একটা ভালো কোয়ালিটির ড্রোন কিনতে হবে, এবং আপনার কাজের স্যাম্পল ইনস্টাগ্রাম বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলোকে দেখাতে হবে। যেমন অফলাইনে কাস্টমারের কাছে গিয়েও আমরা পোর্টফোলিও শেয়ার করতে পারি, তেমন অনলাইন থেকেও কিন্তু প্রচুর কাস্টমার আসতে পারে। যত বেশি কাস্টমার, তত আপনার ব্যবসা। আর এর জন্য লাভজনক এটা এত বেশি যে এখানে এক একটা ড্রোনের ভিডিও প্রায় 10,000 টাকার মতো আপনি লাভ করতে পারেন এখান থেকে। তো এরকম একটা ব্যবসা তো আপনি করেই নেবেন, কিন্তু যেটা ব্যবসার সমস্যা সেটা হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং এর জন্য প্রিন্ট কলকাতা আপনাদের জন্য নিয়ে এসছে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনি জানবেন যে কি করে ডিজিটালি আপনি কাস্টমার পেতে পারেন। 5 নম্বর যে বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং হচ্ছে
এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ভালো ওয়েবসাইট আপনাকে বানাতে হবে। এই ওয়েবসাইটে আপনি থার্ড পার্টি কারোর প্রোডাক্ট ওখানে লিস্টিং করে বিক্রি করতে পারেন। আর এর জন্য আপনাকে কোনো স্টক করতে হচ্ছে না, মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু কোনো টাকা ইনভেস্ট আপনাকে খুব একটা করতে হবে না। এখানে থার্ড পার্টি যার প্রোডাক্ট আপনি লিস্টিং করছেন, অর্ডার আসার পরে সেই প্রোডাক্ট প্যাকেজিং এবং প্রোডাক্টটা ডিসপ্যাচও সে করে দেবে। তাহলে এরকম একটা ব্যবসার জন্য আপনাকে কিন্তু ডিজিটালি নিজেকে মার্কেটিং করতে হবে। আর যেটা বলেছিলাম যে প্রিন্ট কলকাতাতে ডিজিটালি বিজনেস গ্রো কি করে হয়, তার জন্য একটা পুরো কমপ্লিট গাইডেন্সের কোর্স নিয়ে এসছে। আপনিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের কল করে জানতে পারেন যে কিভাবে আপনি সেই কোর্সটাকে করতে পারেন। আর যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে যে কিভাবে এই কোর্সটা আপনাকে হেল্প করবে, তাহলে আরো আরেকটা সুযোগ, সেটা হচ্ছে কলকাতার মোহিত মিত্র মঞ্চে 5 এপ্রিল আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে, মাত্র খুব সামান্য ফিস দিয়ে। মানে আপনি যদি এক্ষুনি এনরোল করেন, হতে পারে সেটা 199 টাকায় ফিজেই হয়ে যাবে। তো সেই সামান্য ফিস দিয়ে কিন্তু আপনি একটা ইভেন্টে এসে 2-3 ঘন্টা ধরে আপনার বিজনেস কি করে ডিজিটালি আপনি গ্রো করতে পারেন সেই সমস্ত কিছু আলোচনা করা হবে। তো আপনিও যদি নিজের ব্যবসাকে ডিজিটালি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে হয় এক্ষুনি আমাদের কোর্স জয়েন করে নিন। আর যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি ইভেন্টে আসুন বা আমাদের ওয়ার্কশপ জয়েন করুন, সেখান থেকে পুরো কমপ্লিট গাইডেন্স পাবেন। আর এই কোর্সের মধ্যে কি কি শিখবেন, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়ার গ্রোথ এবং ইউটিউব ভিডিওর উপরে মাস্টারি, এবং পুরো বিজনেসটাকে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে কি করে আপনি কাস্টমার পেতে পারেন, মানে মার্কেটিং। দুটো পার্ট মিলে প্রায় আমরা 10টা বিজনেস আইডিয়া শেয়ার করলাম। বিজনেস আপনি যাই করুন, আজকের ডেটে যদি মার্কেটিং না করেন সেই বিজনেস দাঁড়াতে পারবে না। তো মার্কেটিং করার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে ঘরে বসে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর দ্বারা। আর সেইটাই আমরা আপনাকে শেখার একটা সুযোগ করে দিয়েছি ঘরে বসে। তো আপনিও যদি অনলাইন শিখতে চান, বাড়িতে বসে একটা নতুন স্কিল শিখুন এবং নিজের ব্যবসাকে গ্রো করুন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তাহলে আশা করি যারাই কোনো একটা ব্যবসা করবেন ভাবছিলেন, ব্যবসা আপনি যাই করুন, কাস্টমার পাবো কোথায়, এইটা যদি আপনার চিন্তার বিষয় থাকতো, তাহলে এই কোর্সের করার পরে আপনার এই চিন্তা দূর হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা একটা ছোট্ট সলিউশন দিলাম ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে। তো যদি ডিজিটাল মার্কেটিং আপনি করতে বা করাতে চান, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি করে বিজনেস আরো গ্রো করা যায় বা ইমপ্লিমেন্ট কি করে করা যায় এটা জানতে চান, তাহলে DM লিখে আপনি কমেন্ট করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে আরো ভিডিও করব, যেখানে আপনি ডিজিটালি কি করে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই ব্যাপারে বিভিন্ন টিপস আমরা শেয়ার করব। তাহলে আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।